কিছুদিন আগে বরিশাল গিয়েছিলাম ঘুরতে। তো আমার একটা প্ল্যান ছিল যে বরিশাল যদি যাই এরপরে আমরা কুয়াকাটা ঘুরতে যাব, কিন্তু বরিশাল থেকে কুয়াকাটার সরাসরি কোনো বাস পেলাম না। এজন্য আমরা প্রথমে পটুয়াখালী থেকে আরেকটা লোকাল বাসে করে আমরা আমাদের যে গন্তব্য কুয়াকাটা সেখানে যাব। তবে এইভাবে লোকাল বাসে গেলে আসলে শারীরিকভাবে অনেক বেশি হ্যাসেল হতে হয়, কারণ অনেক বেশি জার্নি হয়ে যায়, কষ্ট হয়। আর আমরা যেহেতু প্রথমবার গিয়েছি এই জন্য কষ্ট হয়েছে। আমার বন্ধু এই যে নাক টেনে ঘুমাচ্ছে, আমি দুষ্টামি করে ভিডিও করে রেখেছি। এবং আমরা কুয়াকাটা চলে আসলাম রাত্রে 11টা বাজছে। আমরা মোটামুটি 3.5 ঘন্টার জার্নি ছিল। এরপরে কুয়াকাটা রাত্রে চলে আসলাম। প্রচণ্ড পরিমাণে শীত ছিল এবং এটা হচ্ছে কুয়াকাটা জিরো পয়েন্ট। কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে আমরা আমাদের যে হোটেল ঠিক করা ছিল সেখানে যাচ্ছি এবং আশেপাশের যে লোকেশনের ভিউ এগুলো আমি দেখছি। যেহেতু প্রথমবার আমি কুয়াকাটা এসেছি, এর আগে কখনো আসা হয়নি। এগুলিতে হচ্ছে আমাদের হোটেল। আমরা হোটেল দেখে এসে তারপরে আমাদের যে পরিবারের ফ্যামিলি মেম্বার ছিল যারা, তাদেরকে আমরা আবার নিয়ে যাচ্ছি। এবং অনেক রাত ছিল শুক্রবার, এর জন্য হোটেল পেতে প্রবলেম হয়েছে। যাক, সকালবেলা আমরা ঘুম থেকে উঠলাম। আমাদের এখনকার প্ল্যান হচ্ছে আমরা নাস্তা করব ভালো একটা হোটেল দেখে। তো নাস্তা করব এবং এর পাশাপাশি আমরা এখানে যে দোকান ছিল কি কি পাওয়া যায় সেগুলো প্রথমে দেখছিলাম। এবং এখানে শামুকের তৈরি, ঝিনুকের তৈরি বিভিন্ন জিনিসপত্র এবং যে চকলেট, আচার, এগুলো আমরা কিছু এখান থেকে কেনাকাটা করে নিলাম। এবং শুটকি, যে পল্লী শুটকির দোকান, এই দোকানগুলো আমরা ঘুরে দেখছিলাম। শুটকি অবশ্যই কিনবো, তবে পরে, আমরা আগে ঘুরতে যাব। তারপরেও এখানে ঘুরে ঘুরে দেখছিলাম যে কি পাওয়া যায়। আর শুটকির প্রতি আলাদা একটা ভালোবাসা আছে, তবে দুই একটা শুটকি পছন্দ, তেমন শুটকি একটা খাওয়া হয় না। যাই হোক, এখান দিয়ে আমি একটু বিচের একটা অংশ দেখতে পাচ্ছিলাম এই ছোট্ট একটা ফাঁকা দিয়ে। তারপর আমি হালকা একটু সামনে আসলাম। অসম্ভব সুন্দর লাগছিল, কারণ বিচে নামা হয় নাই যেহেতু, বা সামনে যাওয়া হয় নাই। তো দূর থেকে এই গ্যাপটা দিয়ে আমি আসলে বিচ দেখলাম। তো এই যে যে লোকটা দেখছেন, এরা হচ্ছে চরম পরিমাণে বাটপার লোক। এই যে তাদের নাম্বারও আছে, চেহারাও আছে। এদের থেকে খুব সাবধান। লোকেশন তাদের দেওয়া অসংখ্য, কিন্তু তারা আপনাকে সেম লোকেশনে নিয়ে যাবে না। ছবি দেওয়া এক একটা জায়গা। যাই হোক, তাদের সাথে অনেক কিছু, শুরুতে তারা কিন্তু অনেক করলো। যাই হোক, আমি পরে বলছি। আমরা বাসের টিকিট কেটে নিলাম আগে, সাকুরা বাসের, সাকুরা পরিবহন, কারণ টিকিট পেতে প্রবলেম হতে পারে। যাই হোক, এখন আসছি ওই সেই কথায়। এই অটোওয়ালাদের সাথে আপনারা অবশ্যই সব কিছু ভেঙে চুরে, মানে কোথায় যাবেন, কয় টাকা রিজার্ভ, কীভাবে কি, কয়টা লোকেশন আপনাকে দেখাবে, এগুলো আপনারা খুব সুন্দরভাবে ভেঙে নেবেন। এরপরে আমরা এখানে আসলাম হচ্ছে প্রথমে কাউয়ার চর। হ্যাঁ, ওরা আমাদেরকে বলছিল কাউয়ার চর দেখাবে, তারপরে হচ্ছে আপনার লাল কাঁকড়া বীচ দেখাবে, শুটকিপল্লী দেখাবে, রাখাইন, তাঁতিপল্লী, জাদুঘর, এগুলো সব দেখাবে। এগুলো আমি শেষে আবার রিভিল করব যে কি ধরনের স্ক্যাম ওরা করে, কারণ এরা একটা চক্র। আপনাকে আসলে সময় দিবে, 8টা জায়গায় নিবে, কিন্তু তারা একটু 2টা লোকেশনে নিয়ে আপনাকে আর সম্পূর্ণ লোকেশন দেখতে পারবেন না আপনি নিজে, সময় শেষ হয়ে যাবে। ওরা এই ধরনের একটা করে। যাই হোক, আমরা এখানে এসে দেখি যে আমাদের বন্ধু বান্ধবরাই তাঁবুর যে ক্যাম্পিং সেগুলো করেছিল, রাত্রে তারা এখানে থেকেছে। প্রায় মোটামুটি আমরা 200 জন বরিশাল আসছিলাম, মোটামুটি 150 জন মনে হয়, 150 জন হবে আর কি। তারা হয়তো বা কুয়াকাটায় ভিন্ন ভিন্নভাবে আসছে। তো এখান থেকে মিনি সুইজারল্যান্ড নামে একটা জায়গা আছে, যেখানে বাইক দিয়ে যেতে হয়। যেহেতু ছোট বাচ্চা, ওয়াইফ ছিল, আমি আর যাই নাই। তো এটার আশেপাশেই একটু সমুদ্রের যে একটা ভিউ, আশেপাশে ঘুরছিলাম, দেখছিলাম, ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। এরপরে ওইখানে আমাদের অনেক সময় চলে যায়। তারপরে আমরা দ্বিতীয় লোকেশন রাখাইন জাদুঘর, রাখাইনে যে তাঁতপল্লী জাদুঘর, এখানে আসলাম। প্রচণ্ড পরিমাণে আমরা ক্লান্ত ছিলাম সবাই, এবং আমরা এখানে আশেপাশে ঘুরে দেখলাম 10 মিনিটের মতো। এরপরে আমরা ক্ষুধার্ত প্রচুর, তারপর এখানে যে খাবার সেগুলো খেলাম। খাবার অনেক সুস্বাদু ছিল সত্যিকার অর্থে। এরপরে ছোট বাচ্চারা সাথে ছিল, তারা অনেক আগ্রহী এই ধরনের জিনিসগুলো দেখতে, না কিনলেও তারা দেখবে। এবং আমরা এখান থেকে দেখলাম, অনেক কিছু কিনলামও। এরপরে এই যে রাখাইন তাঁতি, তারা কাপড় বুনছে, হয়তো চাদর বা যে কোনো কিছু তারা তৈরি করছে। এবং
আমরা সেখান থেকে একটু ভিতরে গেলাম, যে এখানে যে রাখাইন তাঁতি থাকে, তাঁতিদের যে ঐতিহ্যবাহী যেই মেশিনটা দিয়ে তারা কাপড় তৈরি করে, সেটা তারা ওপেনলি এখানে রেখে দিয়েছে মানুষজন যারা পর্যটক আছে তাদেরকে দেখানোর জন্য। এবং সেটা আসলে দেখতে সুন্দর, কারণ এই জিনিসটা দিয়ে কাপড় তৈরি করা হয় মূলত। এগুলো আসলে সচরাচর আমরা কখনো দেখি না, সামনাসামনি দেখলাম। এবং ওই যে এই রঙের যে পানি, এই পানিতেই আপনার সুতাগুলোকে তারা ভিন্ন ভিন্নভাবে কালার দিয়ে তারপরে কাপড় তৈরি করে। এরপরে আমি চলে গেলাম ওইখান থেকে মিষ্টি পানের যে কূপ সেটা দেখব। তো আমি কাউকে সাথে নিয়ে নেই, আমার মনে হচ্ছিল যে এটার ভিতরে আসলে তেমন কিছুই নাই। তারপরও আমি একাই গেলাম 20 টাকার টিকিট দিয়ে। এরপরে বৌদ্ধদের যে একটা মন্দির আছে সেখানে, এই মন্দিরটা ঢুকলাম না, আমি বাইরে থেকে ভিডিও করে চলে আসলাম। এই হচ্ছে একটা মন্দির, আর হচ্ছে সামনে একটা মিষ্টি পানির পুকুর আছে, কূপ আছে, সরি কূপটা। তো কৌতূহলবশত দেখতে গেলাম যে আসলে এই কূপে কী পানি বা কী কেমন কূপ, কৌতূহল নিয়ে গেলাম, কিন্তু আসলে কূপে নিরাশ হলাম। এগুলো এমনিতে একটা কূপ বানিয়ে তারা রেখে দিছে, হয়তো বা পুরানোটাকে নতুন করে সংস্কার করে। আহামরি এখানে কিছুই নাই, একদম হতাশাজনক। 20 টাকার টিকিট একদম, যেহেতু যাই হোক তারা পর্যটকের থেকে টাকা নিবেই, তবে এটার ভিতরে আসানোরও কিছুই নাই নিরাশ হওয়া ছাড়া। এই যে ড্রাগন একটা, ঘোড়ার ডিম ছাতা, যাই হোক এইগুলা, এই যে এরা হচ্ছে সেই কি বলে চিটার বাটপার লোক, তারা আমাদেরকে শুধু এই যে ওই বিচ আর এইখানে এনে ছেড়ে দিছে। ছবিতে তারা দেখাইছে 8টা লোকেশন, কিন্তু 2টা লোকেশনে আমরা আসছি, মানে চরম একটা বাটপারি। আপনারা দেখে শুনে আসবেন। এরপর আমরা নিরাশ হয়ে চলে আসলাম ওদের সাথে আবার আমাদের সেই বিচে আসলাম, যেহেতু রাত্রে বাস। এবং এখানে মোটামুটি আমরা 1 ঘন্টা এখানে যে ছাতা আছে বিচের সামনে রেস্ট নেওয়ার, এইখানে আমরা মোটামুটি 1 ঘন্টা ছিলাম এবং বিচের যে সৌন্দর্য সেগুলো একটু উপভোগ করছিলাম আর কি। তো প্রচণ্ড পরিমাণে মশা ছিল। যাই হোক, বাসায় যেতে হবে রাতের বেলা, বাস আছে। এরপরে আমাদের শুটকি কেনার যে একটা চ্যাপ্টার ছিল, শুটকি তো কেনা হয় নাই। এরপরে আমরা শুটকি কেনার জন্য সেখানে গেলাম। শুটকির যে বাজার আছে সেখান থেকে দরদাম করে শুটকি কিনতে হয়। তো লইট্টা শুটকি আমার খুব ফেভারেট। তো লইট্টা শুটকি আমরা দেখে নিচ্ছিলাম, যেটা লবণ ছাড়াটা অনেক বেশি সুস্বাদু হয়। তো কিছু শুটকি আছে আপনার তরতাজা শুটকি, নতুন শুটকি, সেগুলো অনেক মজা। আবার কিছু শুটকি আছে অনেক পুরাতন, সেগুলো মজা। তো আপনারা দেখে শুনেই কিনবেন। তো এ হচ্ছে শুটকির মার্কেট। তো চাপা শুটকি আছে, অন্য অনেক ধরনের শুটকি আছে। তো আপনারা দাম করে নেবেন, কারণ তারা কাস্টমারকে চাইবে যে খারাপ জিনিসটাই দিতে। কারণ এখানে অনেক দোকানদার আছে যে তারা তাদের পুরাতন যে শুটকি সেগুলো ধরায় দেয়। আপনি যদি না ধরতে পারেন তাহলে আপনি ঠকে যাবেন। যাই হোক, এই হচ্ছে আজকে মানে কুয়াকাটা ঘুরতে যাওয়ার যে ভিডিও করে রেখেছিলাম সেগুলোর অংশ বিশেষ। তো আমি মাঝে মধ্যেই এরকম ভিডিও করে রাখি, সেগুলো আমি আবার আমার প্রোফাইলে দেই। এটা আসলে আমার ব্যক্তিগত একটা খুশির জন্য আমি দেই। তো ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।